তোমরা কি কখনো ভেবে দেখছো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আসলে কোনটা? কোনো নিউক্লিয়ার বম নাকি কোনো অ্যাডভান্সড টেকনোলজি? আসলে এর কোনোটাই না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, মিস্টিরিয়াস আর কমপ্লেক্স জিনিসটা হলো আমাদের এই মানুষের মাইন্ড বা মস্তিষ্ক। একটা মানুষের ব্রেন তাকে দিয়ে এমন সব জিনিস করাতে পারে যা তুমি কল্পনায়ও আনতে পারবে না। আজকে আমরা কোনো সাধারণ অ্যানিমে রিভিউ নিয়ে কথা বলবো না। আজকে আমরা একটু গভীরে যাব। আমরা জানবো সাইকোলজি বা মনস্তত্ত্ব আসলে কি। সাইকোলজি শব্দটা শুনলেই আমাদের মনে হয় আরে এ তো মাইন্ড রিড করার টেকনিক বা মানুষের মন পড়ার ম্যাজিক। কিন্তু রিয়েলিটিতে সাইকোলজি মানে মাইন্ড রিডিং না। সাইকোলজি হলো স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড মাইন্ড। সোজা বাংলায় মানুষ কেন একটা কাজ করে, তার পেছনে মোটিভেশন কী, ক্রমা কীভাবে মানুষকে বদলে দেয়, এই সব কিছু নিয়ে স্টাডি করাই হলো সাইকোলজি। এখন একটু ভেবে দেখো, তুমি যখন কোনো সাইকোলজিক্যাল থ্রিলার অ্যানিমে দেখো তখন কেন ওই ভিলেন বা মেইন ক্যারেক্টারকে তোমার এত রিয়েল মনে হয়? কারণ ওই ক্যারেক্টারগুলোকে একদম পারফেক্ট সাইকোলজিক্যাল থিওরির ওপর বেস করে বানানো হয়। যেমন ধরো আমাদের সবার পরিচিত ডেথ নোটের লাইট ইয়াগামির কথাই যদি বলি। লাইট একদম পারফেক্ট একটা স্টুডেন্ট ছিল, তাই না? কিন্তু একটা পাওয়ার হাতে পাওয়ার পর সে কীভাবে একজন সাইকোপ্যাথ বা মার্ডারার হয়ে গেল। সাইকোলজি ভাষায় এটাকে বলা হয় গড কমপ্লেক্স এবং জাস্টিফিকেশন অব ইভিল। গড কমপ্লেক্স হলো এমন একটা মেন্টাল স্টেট যেখানে একজন মানুষের মনে হতে থাকে যে সে সাধারণ সবার চেয়ে সুপিরিয়র এবং তার নেওয়া যে কোনো ডিসিশনই একদম পারফেক্ট। লাইট যখন ক্রিমিনালদের মারা শুরু করলো সে কিন্তু ভাবতো যে সে সমাজে ভালো করতেছে। সাইকোলজিতে দেখা যায় মানুষ যখন কোনো খারাপ কাজ করে তখন তার ব্রেন সেটাকে জাস্টিফাই করার জন্য একটা লজিক তৈরি করে নেয় যাতে তার গিল্টি ফিল না হয়। লাইট নিজেকে জাস্টিস হিসেবে মেনে নিয়েছিল। এই কারণে ডেথ নোট এত বড় একটা মাস্টারপিস, কারণ এটা দেখায় যে পাওয়ার কীভাবে একটা সাধারণ মানুষের ভেতর ডার্ক সাইকোলজিকে বাইরে বের করে আনে। তোমরা যারা মনস্টার দেখছো তারা জানো জোহান লিভার্ট কতটা ভয়ঙ্কর। জোহানের কোনো ম্যাজিক্যাল পাওয়ার ছিল না, কোনো ডেথ নোট ছিল না। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল ম্যানিপুলেশন আর মানুষের ইমোশনাল উইকনেস। সাইকোলজিতে একটা টার্ম আছে, নিহিলিজম। এর মানে হলো এই পৃথিবীতে জীবনের কোনো মিনিং নাই, মোরালিটি বলতে কিচ্ছু নাই। জোহান লিভার্ট ঠিক এই সাইকোলজিতেই বিশ্বাস করত। সে মানুষের মাইন্ডের ডার্ক কর্নারগুলো খুব সহজেই বুঝতে পারত। একজন মানুষকে ফিজিক্যালি আঘাত না করে শুধু কথার মাধ্যমে তাকে সুইসাইড করতে বাধ্য করা যে সাইকোলজি, সেটাই জোহানকে অ্যানিমে হিস্ট্রির অন্যতম গ্রেটেস্ট ভিলেন বানিয়েছে। চাইল্ডহুড ট্রমা কীভাবে একটা মানুষের ইমোশন, এমপ্যাথি সব ধ্বংস করে তাকে একটা আক্ষরিক অর্থে মনস্টার বানিয়ে দেয়, এটা তার একটা পারফেক্ট এক্সাম্পল। জোহানের সাইকোলজি আমাদের শেখায় যে শয়তান সবসময় শিং নিয়ে আসে না, মাঝে মাঝে খুব সুন্দর একটা মানুষের রূপেও আসতে পারে। এবার আসি একটু অন্যরকম সাইকোলজির কথা নিয়ে। ক্লাসরুম অফ দ্য ইলাইটের কিয়োতোকা আয়ানো কোজির কথা ভাবো। তার ক্যারেক্টারটা হলো ম্যাকিয়াভেলিয়ানিজম এবং সোসিওপ্যাথের একটা মিক্সচার। সে কাউকে নিজের বন্ধু বা শত্রু ভাবে না। তার সাইকোলজি একদম সিম্পল, অল পিপল আর নাথিং বাট টুলস। মানে সব মানুষ তার কাছে শুধু ব্যবহারের জিনিস। নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য সে যে কাউকে ইউজ করতে পারে। সাধারণ মানুষ ইমোশন দিয়ে ডিসিশন নেয়, কিন্তু আয়ানোকোজি ইমোশনলেস। সে সিচুয়েশন অ্যানালাইজ করে একদম কোল্ড আর ক্যালকুলেটিভ ওয়েতে। সাইকোলজিতে এই ধরনের মানুষদের বলা হয় হাই ফাংশনিং সোসিওপ্যাথ। এরা সমাজে একদম নর্মাল মানুষের মতো মিশে থাকে, কিন্তু ভেতর ভেতর তারা সবাইকে ম্যানিপুলেট করতে থাকে। একটু আশেপাশে তাকালে দেখবা রিয়েল লাইফেও এমন কিছু মানুষ আছে তারা শুধু নিজেদের সুবিধার জন্য তোমার সাথে মিশতেছে। তো ভেবে দেখো সাইকোলজি আসলে কতটা ডিপ একটা সাবজেক্ট। অ্যানিমে ক্রিয়েটররা এই হিউম্যান সাইকোলজি, ট্রমা আর ফিলোসফিগুলো এত সুন্দরভাবে স্টোরিতে ব্লেন্ড করে দেয় যে আমরা ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করি। কখনো কখনো ভিলেনদের লজিকও আমাদের কাছে সঠিক মনে হতে থাকে। আর এটাই হলো সাইকোলজিক্যাল অ্যানিমের আসল বিউটি। তোমাদের মতে কোন অ্যানিমে ক্যারেক্টার সাইকোলজি সবচেয়ে বেশি ডার্ক আর রিয়েলিস্টিক, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।